least as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. কেক, পেস্ট্রি অথবা মিষ্টি জাতীয় খাবারগুলো কম বেশি আমাদের বড় ছোট সবারই অনেক পছন্দ। এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যাবেলা। আমি এখানে একটা ভ্যানিলা কেক তৈরি করছিলাম। আর যেহেতু আমার বাসায় সবকিছু ছিল, তো চিন্তা করলাম পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান আছে, বাইরে যাব, তো চায়ের সাথে একটু মিষ্টি জাতীয় জিনিস যেমন কেক খেলে মন্দ হয় না। তো ওটাই আমি তৈরি করে নিচ্ছিলাম। এটা ভ্যানিলা কেকের ব্যাটারটা তৈরি করে আমি এটা বসিয়ে দিয়ে চলে যাব হুইপ ক্রিম তৈরি করতে, কারণ হুইপ ক্রিমটা বসতে অনেক সময় লাগে। এটা তৈরি করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। হুইপ ক্রিমটা তৈরি করে নিয়েছি, এটা এখন রেখে দিব ফ্রিজে। আর এই তো আমার কেকটাও হয়ে গিয়েছে। তো আমি একটু চেক করে নিব কেকটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল, তুলতুলে নরম এবং দেখতেও বেশ আকর্ষণীয় লাগছিল। আর কেকটা আমি চুলায় তৈরি করে নিয়েছি। আর আমি যেহেতু চুলায় কেকটা তৈরি করতে পারি, তো আমার কাছে এটাই সহজ পদ্ধতি মনে হয়। আমি ওভেনে এখনো ট্রাই করিনি, যেহেতু আমার বাসায় ওভেন নেই। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল চলে গিয়েছি বাইরে। আর এখানে বাচ্চার জন্য একটু স্ন্যাক্স নিয়েছিলাম। এখানে ওদের জন্য চিকেন ললিপপ, চিকেন বল, এগুলো একটু টুকটাক নিয়ে নাস্তা। বাচ্চাদের একটু দেরি হবে, অনুষ্ঠানে অনেকক্ষণ ঘোরাফেরা করবে, তো ওরা ওখানে নাস্তাটা সেরে নিয়েছে। আর এই তো বাচ্চার স্কুলে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের মেলার আয়োজন হয়েছিল এবং আমার এই বাচ্চা, বড় বাচ্চা যেটা স্কুলে ওন ফাংশনে এসেছিল, ওর বন্ধুরা সবাই মিলে কনসার্টের আয়োজন করেছিল স্কুলের ভিতরে। তো এটা এত সুন্দর হয়েছিল। আর বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা দিয়ে এই পয়লা বৈশাখের অনুষ্ঠানগুলো সাজানো হয়েছিল। বিশাল মাঠ এবং বিশাল বড় আয়োজন ছিল এটা। পয়লা বৈশাখ যেহেতু সার্বজনীন অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ সবাই একত্রিত হয়। এখানে কোনো ভেদাভেদ নেই কোনো অনুষ্ঠানের মধ্যে। যেরকম নিজেদের যার যার জাতি, যার যার অনুষ্ঠান এক একজন এক একভাবে পালন করে, তো এই একমাত্র অনুষ্ঠানেই সবাই একত্রিত হয়। আর এটা আমার বাচ্চার স্কুলের ভিতরেই ছিল। আমি সচরাচর তেমন একটা বাইরে বের হই না। আর বাচ্চার ভিতর স্কুলের ভেতরেই যেহেতু অনুষ্ঠানটি, তো আমরা সবাই গিয়েছিলাম আর খুবই এনজয় করেছি, যেহেতু ওরা নিজেরাই এখানে আনুষ্ঠানিকতাটা পরিচালনা করছিল। আর এখানে ওরা কনসার্ট করেছিল। মাঠের ভিতর বিশাল আয়োজনে একটা মেলা বসেছিল। তো আপনারা কেমনভাবে পয়লা বৈশাখ পালন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর কমেন্টস করে তো অবশ্যই জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিওটি দেখতে, কেমন লাগলো এই আয়োজনটি দেখতে। তো পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখানেই রাখছি আজকে।